হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমার মা কলার পিঠা বানাবে মাটির চুলায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কলার রস আগে থেকে করে রেখে দিয়েছিল ফ্রিজে, তার জন্য এখন গরম করে নিচ্ছে। এগুলো পিঠায় অনেক ঝামেলাই হয়, মোটামুটি ঝামেলাই হয়, তার জন্য আগে থেকে করে রাখলে ঝামেলাটা একটু কম হয়। তো এখানে গুড় দেখতে পাচ্ছেন, গুড় দিবে এখানে। আমরা সবসময় গুড় দিয়েই পিঠা বানাই। তো গুড় দিলে আলাদা একটা ফ্লেভার আসে। খেজুরের গুড় দেওয়ার চেষ্টা করবেন সবটাই, খেজুরের গুড় দিলে আরও বেশি ভালো হয় খেতে। তো এখন দিয়ে নিচ্ছি, গুড়টা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দুধ গরম করছি। গ্যাসের চুলায় দুধটা গরম করে নিচ্ছি। দুধ গরম করে নেওয়ার পর এখানে লবণ দিয়ে নেবেন স্বাদ মতে। গ্যাসের চুলায় আমি দুধটা গরম করে নিচ্ছি, তারপর দুধ আরও পরে দিব। তো লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতে। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন সবটা। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চালের গুঁড়াতে, চালের আটা যেটাকে বলে, চালের আটাতে লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, মিশিয়ে নেবেন ভালোভাবে। তারপর পিঠার যে রসটা হয় ওই রসটা দিয়ে নেবেন চালের আটায় দেওয়ার পর ভালোভাবে একটু বেশি করেই নেবেন, যেন আপনাদের পরিমাণ মতো হয়। বারবার দিতে হয়, একবারে দিলে চলবে না, একটু পর পর দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। একটু ঠান্ডা হওয়ার পর বা একটু হালকা একটু গরম থাকবে, তারপর ভালোভাবে একটু মেখে নেবেন। নেওয়ার পর পিঠা বানানো এখানে শুরু করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোন আর আমার একটা দাদু হয় পাড়া প্রতিবেশী, ওনারা পিঠা বানাচ্ছে। তো আস্তে আস্তে সব ধরনের সব পিঠাগুলোই বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি মজা করে ছোট সময় অনেক এগুলা দিয়ে অনেক রকমের পিঠা বানাতাম। দেখতে পাচ্ছেন দুধটা ঢেলে নেওয়া হচ্ছে। দুধ ঢেলে নেওয়ার পর ভালোভাবে নেড়ে নেবেন যেন ভালোভাবে মিশে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ছোট সময় আমি পিঠা বানাতাম এগুলো দিয়ে, অনেক পাতিল বানাতাম, তারপরে পুতুল বানাতাম। দেখেন আমি পুতুল বানিয়েছি ছোট সময়, এগুলো দুষ্টুমি করে বানাতাম। তো সবাই বলছে এগুলো কেন বানিয়েছি, তারপর আমার আম্মা বলছে থাক, এগুলা ওই খাবে না। চুলায় দেওয়া দুধ, তারপর রস। তো আস্তে আস্তে বানানো কমপ্লিট, সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আগে, তো এগুলো লাস্টে ছিল, তার জন্য দিচ্ছে আমার দাদু দিচ্ছে। তারপর দেখেন পিঠার ফাইনাল লুক। তো এক পাতিলে হয় নাই, অনেকগুলো পিঠা তো এক পাতিলে হয় নাই, তার জন্য দুইটা পাতিল লাগছে। ছোট পাতিলও দেওয়া হয়েছে। তো আপনারা দেখেন পিঠার কালারটা এত সুন্দর হয়েছে দুধের সাথে। তারপর পিঠার রস আমি লাস্টে নিয়েছি, আমার পুতুলটা নিয়েছি। দেখেন নিজের হাতের পিঠা, তার জন্য একটু খাচ্ছিলাম, পুতুলটাই নিয়েছি ফার্স্টে। তো দেখেন কেটে নিচ্ছি, কালারটা অনেক সুন্দর হয়েছে, তারপর খেতে অনেক মজা হয়েছে।